নমস্কার বন্ধুরা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইংরেজি ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ। তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনের নমুনা তুলে ধরা হয়েছে, যেগুলো স্টাডি করলে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করুন, আর সেই সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে তাদের বন্ধুত্ব অল্পদিনই শেষ হলো। দেয়ার ফ্রেন্ডশিপ সুন কেম টু অ্যান এন্ড। ডাক্তার আসবার পূর্বে রোগী মারা গিয়েছিল। দি পেশেন্ট had died before the doctor came. বাবা আসবার পূর্বে আমি চলে গিয়েছিলাম। I had left before my father came. আমি পৌঁছাবার পরে তুমি রওনা হয়েছিলে। You started after I had arrived. তারা স্টেশনে পৌঁছবার পূর্বে গাড়ি ছেড়ে দিয়েছিল। The train had started before the reached the station. মধুবাবু মধুপুর যাওয়ার পর আমি তাকে চিঠি দিয়েছিলাম। I wrote a letter to him after মধুবাবু had gone to মধুপুর. আমি সেখানে গিয়ে শুনলাম সে মারা গেছে। On going there, I heard that he had died. আমি দিল্লি যাওয়ার পর সে এখানে এসেছিল। He came here after I had gone to Delhi. ঘন্টা বাজার আগে আমরা স্কুলে পৌঁছেছিলাম। We had reached the school before the bell rang. চোর পালিয়ে যাবার পর পুলিশ এসে উপস্থিত হলো। The police appeared after this thief had fled away. পুলিশ আসা মাত্র ডাকাতরা পলায়ন করল। No sooner had the police arrived than the robber took on their heel. বৃষ্টি থামবার পর আমরা বেড়াতে বের হলাম। We went out to walk after the rain had stopped. পঞ্চাশে পৌঁছতে না পৌঁছতে তার বাবা প্রান্তিক করলেন। His father had scarcely reached 50 when he died. আমি তখন পড়তেছিলাম। I was then reading. তুমি তখন খেলা করছিলে। You were then playing. সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। It has been raining cat and dogs since morning. তোমার ভাই 1 বছর যাবৎ এই ব্যবসাটি সামলাচ্ছে। Your brother has been carrying on this business for 1 year. তুমি কি সারা বছর ব্যাপারটি উপেক্ষা করে আসছো? Have you been sleeping over the matter throughout the year? তোমরা কতক্ষণ যাবৎ তাদের কাজ লক্ষ্য করছো? How long have you been watching their work? সে কাল এখানে এসেছে। He came here yesterday. গত সোমবার আমরা সিনেমাটি দেখেছি। We saw the picture last Monday.
সে আমাকে একটি বই দিয়েছিল। হি গিভ মি এ বুক। ভারতের স্বাধীনতার জন্য বাঘা যতীন প্রাণ বিসর্জন দিয়েছিলেন। বাঘা যতীন লাইড ডাউন হিজ লাইফ ফর দি ফ্রিডম অফ ইন্ডিয়া। স্বামী বিবেকানন্দ বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। স্বামী বিবেকানন্দ ফাউন্ডেড দি রামকৃষ্ণ মিশন অ্যাট বেলুড়। আমার দাদা গতকাল কলকাতা যায়নি। মাই এল্ডার ব্রাদার ডিড নট গো টু কলকাতা ইয়েস্টারডে। তিনি রোজ সমুদ্র তীরে সূর্যোদয় দেখতে যেতেন। হি ওয়েন্ট টু সি সাইড এভরি ডে টু সি দি সানরাইজ। বালকটি প্রতিদিন 8 ঘন্টা পড়াশোনা করত। দি বয় স্টাডিড 8 hours এভরি ডে। রামকৃষ্ণ পরমহংসদেব বেশি লেখাপড়া শেখেননি। রামকৃষ্ণ পরমহংসদেব ডিড নট রিসিভ হিজ এডুকেশন। গ্রামে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব হয়েছিল। ম্যালেরিয়া ব্রোক আউট ইন দি ভিলেজ। সময়টা বেশ কেটে গেল। টাইম পাসড অ্যাওয়ে স্মুথলি। ডাক্তার রোজ আসেন। দি ডক্টর কাম ডেলি। তোমায় কি আজ বড়ই মলিন দেখাচ্ছে? ইউ লুক ভেরি পেল টুডে। আজ বড় গরম বোধ করছি। আই ফিল ভেরি হট টুডে। আশা করছি সে পরীক্ষায় পাশ করবে। আই হোপ হি উইল পাস দি এক্সামিনেশন। স্ত্রীলোকগুলি সামান্য বিষয় নিয়ে ঝগড়া করছে। দি ওমেন আর স্কুয়েরেলিং ওভার এ ট্রিফেল ম্যাটার। বর্ষা আরম্ভ হয়েছে। দি রেইন হ্যাভ সেট ইন। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। ইন্ডিয়া হ্যাজ অন হার ফ্রিডম। আমরা চিরদিনের জন্য স্বভূমি ত্যাগ করেছি। উই হ্যাভ লেফট নেটিভ ল্যান্ড ফর গুড। যথাসময়ে তোমার পত্রখানা পেয়েছি। আই হ্যাভ রিসিভ ইউর লেটার ইন টাইম। আমি গতকাল এখানে পৌঁছেছি। আই রিচড হিয়ার ইয়েস্টারডে। সে চলে গিয়েছে। হি হ্যাজ গন অ্যাওয়ে। আমি তাকে কাল দেখেছি। আই শ হিম ইয়েস্টারডে। জানুয়ারি মাসে তিনি দিল্লি গিয়েছেন। হি ওয়েন্ট টু দিল্লি ইন জানুয়ারি। কুকুরটি গত রবিবার মারা গেছে। দি ডগ ডায়েড অন সানডে লাস্ট। 1947 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারত ত্যাগ করেছে। দি ইংলিশ কুইটেড ইন্ডিয়া ইন 1947। তুমি কতক্ষণ যাবৎ অপেক্ষা করছো? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং? সূর্য পূর্ব দিকে ওঠে। দি সানরাইজ ইন দি ইস্ট। সে প্রতিদিন সকালে ব্যায়াম করে। হি টেক এক্সারসাইজ এভরি ডে ইন দি মর্নিং। বালকটি না বুঝে পড়া মুখস্থ করে। দি বয় লার্ন হিজ লেসন বাই রোট। পরীক্ষার আগে ছাত্ররা অনেক রাত পর্যন্ত জেগে থাকে। স্টুডেন্ট কিপ লাস্ট আওয়ার বিফোর এক্সামিনেশন। ভারতীয়রা এখন বেশ শক্তিশালী। দি ইন্ডিয়ান আর নাও ভেরি পাওয়ারফুল। যে আজকাল আমাদের বাড়ি আসে না।
হি ডিড নট কেম অ্যাট আওয়ার হাউস নাও এ ডে। আগামীকাল অফিস বন্ধ থাকবে। দি অফিস রিমেন ক্লোজ টুমোরো। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি স্বরূপ। ইন্ডাস্ট্রি ইজ দি মাদার অফ গুড লাক। আমি আজ রাতে কলকাতা রওনা দেব। আই লিভ ফর কলকাতা টু নাইট। নতুন ম্যানেজার আজ কাজে যোগ দেবেন। দি নিউ ম্যানেজার জয়েন হিজ অফিস টুডে। বালিকাটি সাঁতার কাটতে জানে না। দি গার্ল ডাজ নট নো হাউ টু সুইম। তিনি রোজ সকালে নদী তীরে বেড়ান। হি ওয়াক অন দি রিভার সাইড এভরি মর্নিং। বালিকাটি স্কুলে যাচ্ছে না। দি গার্ল ইজ নট গোয়িং টু স্কুল। আমি আশা করছি একটি পুরস্কার পাব। আই হোপ টু গেট এ প্রাইজ। ট্রেনটি ঠিক সময়ে চলছে। দি ট্রেন ইজ রানিং টু টাইম। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর এর পরবর্তী প্র্যাকটিসে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।